ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছে, ছয় জাতিকে আল্লাহ তাআলা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল। কয় জাতি? আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোনো উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না। আল্লাহ এই দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পাওয়া যাচ্ছে। মদ খায়া মহিলা মারামারি করছে গুলশানে, বুঝছেন? মহিলা যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই। ঈদের পরে জেনা ব্যভিচার মানে আগে তো ছিলই, ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়া পড়ছে না এই সমস্ত পাপে, জোর পড়ছে। আল্লাহকে সরাসরি আযাব দিছে? মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে আল্লাহকে আযাব দিছে? সরাসরি দেয় নাই। পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল না করতেন, এই জাতিকে আল্লাহ তাআলা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না। ঠিক কিনা? পাপ কি কমছে না বাড়ছে? যেই ছয়টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, এক নাম্বার হচ্ছে মূসা নবীর জাতি, বনি ইসরায়েলকে। ফেরাউন কিছু দল তৈরি করেছিলেন, কিছু মুরিদ তৈরি করেছিলেন। ফেরাউন দাবি করতো আমি নিজে খোদা, আমি সব কিছু সৃষ্টি করেছি, সব কিছুর মালিক। তেরামি করে, ঘাওরামি করে এটা দাবি করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন, ওই পারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ঠিক কিনা? কেন? কোন পাপের কারণে? একমাত্র পাপ। কোন পাপ? আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই, রব হিসেবে মেনে নেয় নাই, মানছে মানুষকে। আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দেগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না। ঠিক কিনা ভাইরা? একত্ববাদ। এই জমিনটার মালিক কে? আল্লাহ। এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে, প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, বিশেষ করে কওমে ফেরাউন, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে একত্ববাদকে স্বীকার না করার কারণে। এরা কত খবিস ছিল দেখেন। মূসা নবীর সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের উপরে, একটা রাস্তা হয়ে গেছে, লক্ষাধিক ফেরাউনের বাহিনী পেছনে ধাওয়াইতেছে। তো 12টা দল ছিল বনি ইসরায়েলের। মূসা নবী বলছে তাড়াতাড়ি দৌড়ে ওই পারে ভাগ, এদের সাইজ আল্লাহ করবে। রাস্তা একটাকে 12টা দলের লেগে 12টা রাস্তা বানান। পেছনে শত্রু, ওখানেও তেরামি করতেছে। তো আল্লাহ তাআলার ইশারায় 12টা রাস্তা হয়ে গেছে, লাঠিতে আঘাত করছে, 12টা দল ওই পারে চলে গেছে। প্রচণ্ড তেষ্টা, এতক্ষণ দৌড়াইছে তো। সাগরের পানি তো লোনা পানি, জানেন আপনারা। তো মূসা আলাইহিস সালামকে বলতেছে বনি ইসরায়েল লোকেরা, এই মূসা তোমার আল্লাহরে বলো, হের আল্লাহ, তোমার আল্লাহরে বলো পিপাসা লাগছে, পানি খাবো। তো আল্লাহরে মূসা নবী, তখন তার ফোন নাই, কথা বুঝেন নাই, কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে। আল্লাহ পানি চাইতেছে, দৌড়াইছে এতক্ষণ, কি খাবে, কি করব? তোর হাতে লাঠি আছে, মার বাড়ি মাটির উপরে দিছে বাড়ি, একটা ঝর্ণা মিষ্টি পানির বাইরে হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফাম্মাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, একটা ঝর্ণার পানি বাইর হইল। মূসা নবী বললেন, এই তোরা এখান থেকে পানি পান কর, আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো। 12 দলের লোক লিডাররা দাঁড়ায় বলতেছে, একটা ঝর্ণা খা দল তো আমরা 12 দলের লেগে 12টা ঝর্ণা বানাও। ভালো না খবিস? একটা ঝর্ণার মধ্যে তো 1 গ্লাস পানি থাকে নাকি? লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে। বলতেছে একটা কেন আনলেন? 12 দল, ওরা যে ঝর্ণায় পানি খাবে, আমরা চৌধুরী বাড়ির লোক যে কলের পানি খাবে, ওই খান বাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না। এই অবস্থা হয়েছে আর কি। ওরা যেই ঝর্ণার পানি খাবে, আমরা সেই ঝর্ণার পানি খাবো। আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহরে, আল্লাহ পানি দেখি খাইতে যাচ্ছে না, এখন কি করব? আল্লাহ বললো, কিরে মূসা কি হয়েছে? আল্লাহ এত তেড়ামি করতেছে, লাঠি দিয়ে আরেকটা বাড়ি মার, যা আমি 12টা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিলেন। এই কথা কোরআনে আল্লাহ বলছেন। 12 দলের জন্য 12টা ঝর্ণা, এই পানি খায়া তারপরেও যদি আল্লাহরে মানত। মান্না সাল আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে পড়ে,
কয় মুসা এক খাবার আর কয়দিন খাবো? সুখে থাকলে কিসে কিলায়? আরো জোরে কর কিসে? তো মুসা বলছে তাহলে তোরা খাইবি কি? কয় না, তোমার আল্লাহরে কও আমরা ডাল খাবো, পেঁয়াজ খাবো। তা আল্লাহরে বলছে আল্লাহ এখন কি করবো? কয় ডাল পেঁয়াজ খাইলে নিজেরা উৎপাদন করে খাইতে কয়, আমি শস্য দিচ্ছি। এবার হালের বলদ ঠেলা শুরু করছে, লাইনে এবার আসছে। এতদিন ভালো ছিল, ভাল লাগে নাই। আল্লাহ তাআলা এইভাবে এদেরকে সাইজ করেছে, আযাব দিয়ে, গজব দিয়ে। আল্লাহু আকবার বলেন। সুতরাং দিনের ব্যাপারে খোঁচাখুচি করার সুযোগ একটাই কাজ, সামিআনা ওয়া আতানা। আল্লাহ বলছে, ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যে জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি, সৌদি আরব থেকে, মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে। মাদায়ানে সালেহ, আহলে মাদিয়ান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন। এরা কি করত? এই সমস্ত মানুষগুলো মাদিয়ান লুত সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত। কুফরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত, মাপে কম দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহরে তো মানতই না, যখন কিনতো পরিপূর্ণভাবে বুঝে নিত, আর যখন দিত বাটখারা মারত। বাটখারা মারা বোঝেন? ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া। আল্লাহ তাআলা এদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। দেখেন, আযাবপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত যত এলাকায় আমি গিয়েছি, আমি কাফেলা অনুষ্ঠান করি না আর টিভির, ওই যে নবী রাসূলদের বিভিন্ন এলাকা যে দেখায়, যতগুলো, এবারও তো ওই যে কমে লুতকে যে জায়গায় রেড সির পাশে ধ্বংস করা হয়েছে, আযাবপ্রাপ্ত যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি। হয় প্রচণ্ড রোদ, দাঁড়াইতেই পারি না, অথবা মাছি, ওই যে মাদায়ানে সালে এখানে কমে সোহেবকে যেখানে ধ্বংস করা হয়েছে, ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই, মাছি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না? এখানকার মাছিগুলো এত বেয়াদব, মাছিকে তাড়াইলে ও টিপে মারে ফেললে ফটাস করে ফাইটা যায়, তাও লুটতে চায় না। কথা বুঝছেন? আযাবপ্রাপ্ত এলাকা তো। আর একটা দুইটা মাছি না, কিন্তু মৌচাকে যেরকম মৌমাছি আইসা জড়ো হয়ে যায়, আপনি যদি ওখানে দাঁড়ান, মাদায়ানে সালে কিন্তু 1-2 কিলোমিটার জায়গা না, বহুত বড় এরিয়া, গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে। এই জায়গাটা যেখানেই আপনি দাঁড়াবেন, ওই মাছিগুলো আপনারা মৌচাক মনে করবে, বুঝছেন? নাকে এসে ঢুকবে, কানে এসে ঢুকবে, দাঁড়ানো যায় না। তা আল্লাহ তাআলা কমে সোহেবকে ধ্বংস করেছেন এই পাপের কারণে, ওজনে কম দিত। তারপরে দেখেন, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতির অট্টালিকা নিমিষেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিয়েছিলেন। দেখেন, আমাদের এই বাংলাদেশে এখন সেনা 10 তলা 20 তলা বাড়ি বানায় আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন। আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন, সৌদি আরবের কিছু এলাকা আছে, ওদের যে এলাকাগুলো বসবাস ছিল, এরা কিভাবে বাড়ি বানাতো জানেন? আপনি তো 2 কাঠা জায়গা কিনেন, 3 কাঠা জায়গার উপরে বাড়ি করেন, আর এরা পুরো এরিয়ার একটা পাহাড় নিয়ে নিত, পাহাড়ের উপরে 200 ঘর বানাইত। কি কাইটা? পাথর কাইটা। পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে, তখন কি ডেজার ছিল? ছিল। আর এক একটা পাহাড়ের, চিটাঙ্গের পাহাড়ে সেনা মাটি, আর ওই পাথর ভাই লোহার চেয়েও শক্ত। আর যে তাপ, গরুর গোশত যদি ওখানে এমনি ফেলা রাখেন, দোয়া রেখে যে একটু শুকাক, ও যা দেখবেন যে কাবাব হয়ে গেছে। এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টালিকা, বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটাকে ধ্বংস করেছেন। কারণ কি? মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করত, বাহাদুরি, যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে মানুষ মনে করতে হবে, মানে পাওয়ার আছে, একটা দলীয় পদ পায়ে গেছে, এখন কি হনুরে মনো, আয় কাট্টি অ্যালবাম, কুট্টি অ্যালবাম, ছাতা ফাড়ায় এলাম, এরকম একটা ভাব আছে না অনেকের। এই হুদ আলাইহিস সালামের জাতির ছিল এই অবস্থা, খুব বাহাদুরি করত। আর গরিব মিসকিন যারা, এদেরকে মানুষ মনে করতো না, কুকুরের চাইতেও দাম কম দিত। আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছেন, নাউজুবিল্লাহ বলেন। সেই সাথে আর একটা বড় পাপ করেছে, শিরকের পাপ। এই কারণ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে। ডেড সির যে লবণ দেখলাম ভাই, আপনারা যদি 1 গ্লাস খাওয়া দেওয়া হয়, নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন। লবণের যে মানে একটা হচ্ছে কটা লবণ, একেবারে তিতা, আর ডেড সির লবণের পরিমাণটা এত বেশি, আপনি ওই সাগরে শুইলেও আপনি ডুববেন না। আপনি পানির উপরে শুয়ে শুয়ে পত্রিকা পড়তে পারবেন, এত লবণাক্ততা এই ডেড সির। এখানে কমে লূতকে আল্লাহ ধ্বংস করেছিলেন। পাপ কি? পাপ ছিল হচ্ছে সমকামিতা। নারী নারী আর পুরুষে পুরুষে নিমজ্জিত হয়েছে, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছে।
ইভেন নবীর স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে। নবীর স্ত্রী কেন? পেছনে তাকায়, আহারে লোকগুলো শেষ হয়ে যাচ্ছে, তুই তাকাইবি কে? আল্লাহ আজাব দিচ্ছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ ওটারও পাথর বানায় দিচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পর্বটা আছে ইউটিউবে দেখেন, আরবি কাফেলা ডেড সি লিখলি চলে আসবে। সালেহ আলাইহিস রমজান 1 ইয়ার হয়েছে। সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করেছিলেন। এ মানুষগুলো সবচেয়ে পৃথিবীতে আল্লাহ তাআলা এদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন। জীবনযাপনের মান যতটা উন্নত ছিল আর কারো ছিল না। এরা এত তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। এই মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন নাই, একত্ববাদকে স্বীকার করে নাই, শিরিক করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কাছে যখন প্রায় 950 বছর সম্ভবত দাওয়াতি কাজ করেছিলেন, তিনি লাস্টে শর্ত দিল যে এই যে পাহাড়টা, এটাকে বলা হয় জাবালে কাতিবা। জাবালে কাতিবা, এখানে আমি গিয়েছি। এই জাবালে কাতিবা একটা পাহাড় আছে, পাথরের পাহাড়। এরা শর্ত দিচ্ছে সালেহ নবীকে, কি এরা শর্ত দিয়েছে, আচ্ছা যদি আপনি এই পাহাড়ের পেট থেকে একটা উটের বাচ্চা বাহির করতে পারেন তাহলে আমরা ঈমান আনব। পাহাড়ের পেট থেকে উটের বাচ্চা কেমনে বাইর হয়? উটের বাচ্চা বাইর হবে উটনির পেট থেকে, ঠিক কিনা? তো বলতেছে যে না, যদি বাহির করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি সত্য নবী। আল্লাহরে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন। এই জাবালে কাতিবা এখনো কিন্তু আছে, এটা নিয়ে আমি ডকুমেন্টারিও করেছি। আল্লাহ ইশারা করলো, সালেহ আলাইহিস সালাম দলবল নিয়ে দাঁড়ায় আছে। গোটা পাহাড়টা একেবারে মড়মড় করে আওয়াজ হতে হতে মনে করে পাহাড়টা ফেটে গেল। ওই পাহাড়ের ভেতর থেকে সুন্দর একটা উটের বাচ্চা বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে আসলো। আল্লাহু আকবার। এই উটের বাচ্চার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে কথা আছে, হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদরুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই উটের বাচ্চা যেটা দিলাম এটা আমার বিশেষ নিদর্শন, এটার মারিস না, এটার হত্যা করিস না, এটার খাইস না, এটার আঘাত করিস না। এই বদমাশের বাচ্চারা এটাও করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আনা তো দূরের কথা, বললো যে উটের বাচ্চা বাইর করতে পারলে আমরা ঈমান আনবো। ঈমান আনা তো দূরের কথা, ওটার উপরে কোপ দিচ্ছে, আবার তরবারি দিয়ে পায়ে কোপাইছে এই উটের বাচ্চাটার। এটার আল্লাহ বললো যে ছেড়ে দেবো, যেখানে খুশি খাবে, ওটা ধরবি না, ছবি না, এটা আমার নিদর্শন। ঈমান তো আনেই নাই, আবার ওটারে কোপাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দাঁড়া, সাইজ করতেছি। এমন আযাব দিছে, পাছা উপরে মাথা নিচে, পাথর মাইরা মেরে এটার একেবারে মেসাকার করে ফেলাইছে। আল্লাহু আকবার বলেন না। মুখ থুবড়ে পড়েছিল, সব শেষ। সুতরাং আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। আরো জোরে বলেন, আল্লাহ ছাড় দেন। কি শিখলেন? এই যে 6টা জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধ্বংস করলেন, এই জাতিগুলোকে কেন ধ্বংস করেছেন এইভাবে? রব্বুল আলামিনের জন্য বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বললেন, জমিনে ভ্রমণ করো, দেখো অপরাধীদের কি পরিণতি আমি করেছি। বিশ্বাস করেন, এই যে জায়গাগুলো আমি আপনাদের হুজুর দেখেছি, গিয়েছি, আল্লাহ আমারে নিছে। আগে মাদ্রাসায় যখন পড়েছি, তাফসিরের মধ্যে ঘটনাগুলো পড়েছি, তখন বুঝতে পারি নাই কি ঘটনা কি হয়েছিল, কিন্তু যেদিন চোখে দেখলাম বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। কি পরিমাণ আযাব আল্লাহ দিয়েছে। আর এই জালেমগুলো কি পরিমাণ আল্লাহর অবাধ্য আচরণ করেছিল, আল্লাহর নিদর্শনগুলো এখনো রেখে দিয়েছে। সুতরাং শুধু কক্সবাজার ঘুরেন না, থাইল্যান্ডে, চীনে, চাইনায়, জাপানে ঘুরেন না, আল্লাহর নিদর্শনগুলোকে দেখেন, শুধুমাত্র ঈমানটাকে মজবুত করার জন্য, ঠিক কিনা?